মাঝে একটি কথা প্রচলিত আছে যে একজন গর্ভবতী মা যদি খাসির মাংস খেয়ে নেন বা খাসির মাংস নিয়মিত খান তাহলে তার ভূমিষ্ঠ যেই শিশু তার শরীর হতে দুর্গন্ধ বের হতে পারে বা তার শরীর হতে বাজে গন্ধ বের হতে পারে। সমাজে এ ধরনের বিভিন্ন ভুল ভ্রান্ত প্রথা, ভ্রান্ত নিয়ম, ভ্রান্ত কথা প্রচলিত আছে। খাসির মাংস মূলত একজন গর্ভবতী মায়ের জন্য উপকারী একটি খাবার। খাসির মাংসের মাধ্যমে একজন গর্ভবতী মায়ের শরীরের চাহিদার যেই প্রোটিন চাহিদা রয়েছে সেই প্রোটিনের চাহিদা পূরণ হতে পারে। এছাড়া খাসির মাংস হতে একজন গর্ভবতী মা তার শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পেয়ে যেতে পারেন। আর এই আয়রন গর্ভবতী মায়ের রক্তের পরিমাণটা বাড়াতে সহযোগিতা করে এবং রক্তশূন্যতার ঝুঁকি কমায়। তবে মনে রাখতে হবে, গর্ভাবস্থায় একজন মা যদি প্রচুর পরিমাণে খাসির মাংস বা গরুর মাংস এই ধরনের মাংস খেয়ে নেন তাহলে তার ওজন অনেক বেড়ে যেতে পারে, তার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। আর এতে করে তার এক তো হলো কোলেস্টেরল বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, দ্বিতীয়ত হলো তার হার্টের রোগের ঝুঁকিও বৃদ্ধি পাবে। এজন্য গর্ভাবস্থায় খাসির মাংস বা গরুর মাংস এই ধরনের মাংসগুলো পরিমাণ মতোই খাওয়া উচিত। তবে খাসির মাংস খাওয়ার ফলে ভূমিষ্ঠ শিশুর অর্থাৎ গর্ভবতী মায়ের কোলে যেই সন্তানটি আসবে তার শরীরে বাজে গন্ধ আসবে, এটি আসলে একটি কুসংস্কার। এ ধরনের বিশ্বাস মনে রাখার কোনো সুযোগ নেই এবং প্রয়োজন নেই। তবে খাসির মাংস বা গরুর মাংস খাওয়ার সময় অবশ্যই পরিমাণ মতো খেতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি কথা বলতে ইম্পর্ট্যান্ট একটি কথা বলতে চাই যে গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে যেমন আয়রনের প্রয়োজন রয়েছে, প্রোটিনের প্রয়োজন রয়েছে, তবে অবশ্যই দেখতে হবে যে আয়রন বা প্রোটিনের নিরাপদ উৎস কোনগুলো। খাসির মাংস বা গরুর মাংসের তুলনায় মুরগের মাংস, মাছ এবং ডিম, সেটি হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক, এগুলো আসলে খাসির মাংস এবং গরুর মাংসের তুলনায় অনেক বেশি নিরাপদ প্রোটিনের উৎস। এজন্য একজন গর্ভবতী মা ওনার পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে গরুর মাংস, খাসির মাংস পরিমাণ মতো খেয়ে নেবেন। তবে যদি আপনি অর্থনৈতিক একটি বিষয় এখানে কিন্তু জড়িত, কারণ খাসির মাংস, গরুর মাংস অনেক দাম, এগুলো যদি আপনি কিনতে না পারেন, আপনার সক্ষমতার মধ্যে সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি তার বিকল্প উৎস কীগুলো, বিকল্প উৎসর মধ্যে প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে আপনার গরুর মাংস, খাসির মাংসের বিকল্প হলো মুরগির মাংস, ডিম এবং মাছ। আর যদি বলেন যে উদ্ভিজ্জ প্রোটিন কোনটি ভালো হতে পারে, সেক্ষেত্রে সেরা বিকল্প হলো ডাল। ডালের ক্ষেত্রে আবার ডালের কথা বললে অনেকে তখন প্রশ্ন করেন যে কোন ডাল। আসলে সব ধরনের ডালেই কম বেশি একটু সামান্য এদিক সেদিক হতে পারে, তবে সব ধরনের ডালেই প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং স্বল্প মূল্যে এত ভালো প্রোটিন পাওয়ার মতো বিকল্প আর কিছু নেই। সুতরাং প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে গরুর মাংস, খাসির মাংসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, তবে একই সাথে সেগুলোতে অনেক বেশি খারাপ চর্বি রয়েছে। সেক্ষেত্রে বিকল্প উৎস হলো মুরগ, মাছ এবং হাঁস বা মুরগির ডিম। আর উদ্ভিজ্জর ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং ভালো এবং স্বল্প মূল্যে প্রোটিন পাওয়া যায় হলো ডালে, এবং সেটি যে কোনো ধরনের ডালে।